আমরা আলোচনা শুরু করেছিলাম, যদি আমরা ঈমানদার হতে চাই আমাদেরকে কয়েকটি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। মনে আছে আপনাদের? গত সপ্তাহে বলেছিলাম, যদি আমরা ঈমানদার হতে চাই প্রথমেই আমাদেরকে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আর যখনই আমরা বলবো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমাদের এই বিশ্বাসের ভিতরে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে? 4টা জিনিসকে। 1 নম্বরে বলেছিলাম আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, যা গত সপ্তাহে আমরা বলেছিলাম। 2 নম্বরে যদি আমরা বলি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এই বিশ্বাসের ভিতরে 2 নম্বরে যে জিনিসটাকে অন্তর্ভুক্ত করতে হবে তা হচ্ছে রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব, আমাদের রব। রব শব্দের 2টা অর্থ গত সপ্তাহে বলেছিলাম। 1 নম্বরে পালনকর্তা, 2 নম্বর অর্থ বলেছিলাম রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আইনদাতা বা আদেশদাতা। ফিরাউন এই নামটা আপনারা সকলেই কিন্তু শুনেছেন। ফিরাউন যখন ক্ষমতা পেল, একটি সময়ে ফিরাউন ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা। আনা রব্বুকুমুল আলা মানে কি? আমি হচ্ছি তোমাদের বড় রব। এখন এই রব বলতে ফিরাউন মূলত কি বোঝাতে চেয়েছিল? আমি আসমান সৃষ্টি করেছি, আমি সূর্য সৃষ্টি করেছি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলো সৃষ্টি করেছি, এই অর্থে ফিরাউন মূলত রব সে দাবি করে নাই। ফিরাউন যদি এই অর্থে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমি তোমাদের রব কারণ আমি সূর্য সৃষ্টি করেছি, একটা পাগলও এটা বিশ্বাস করত? বিশ্বাস করত না। কারণ ফিরাউনের থেকেও বৃদ্ধ মানুষ কি তখন ছিল না? ছিল। যখনই ফিরাউন এই অর্থে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব কারণ আমি সূর্য সৃষ্টি করেছি, আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি, তখন তো ফিরাউনের থেকে বয়সে যারা বড় ছিল তারা তো এটা বলতো, আরে ফিরাউন কেমন করে তুমি এমন দাবি করো? কারণ তোমার জন্মই তো আমি দেখলাম, তোমার জন্মের আগেই তো সূর্য ছিল, তোমার জন্মের আগেই তো চন্দ্র ছিল, সুতরাং এগুলো তুমি কেমন করে সৃষ্টি করতে পারো? তার মানে হচ্ছে ফিরাউন যে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, তার মানে আমি চন্দ্র সৃষ্টি করেছি এমন নয়, আমি তোমাদের বড় রব, আমি সূর্য সৃষ্টি করেছি ব্যাপারটি এমন নয়। আমি তোমাদের রব এর অর্থ হচ্ছে আমি তোমাদের বড় আইনদাতা, আমি তোমাদের বড় আদেশদাতা। কিন্তু বড় আদেশদাতা কি ফিরাউন নাকি আল্লাহ? যখনই ফিরাউন এটা বলল আনা রব্বুকুমুল আলা, মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফিরাউন কেমন করে তুমি রব হতে পারো? আলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, রব তো তিনিই হবেন যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আবু জাহিলকে এই কথাটা বলেছিলেন, চাচা আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, পৃথিবীতে আইন চলবে, পৃথিবীতে আদেশও চলবে তার। তো রব হিসাবে আমরা কাকে মানব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মার কথা তখনই মানব যদি মার ওই কথাটা আল্লাহর আদেশের সাথে মিলে। বাবার কথা আমরা তখনই মানব যখন বাবার ওই কথাটা, বাবার ওই আদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সাথে মিলে। বাবা মা যদি এমন কোনো আদেশ আমাদেরকে করে, যেই আদেশ, যেই কথা পালন করতে গেলে রব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন হবে, ওই কথাগুলো মানা যাবে না। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম
তোমার পিতা, তোমার মাতা যদি তোমাকে শিরিক করার জন্য বাধ্য করতে চায়, যদি তোমার সাথে জিহাদও ঘোষণা করে, তবুও কখনো কোনো দিনও তোমরা তোমাদের পিতা মাতার আদেশ শুনে আমার আদেশের বাহিরে কোনো কাজ করবে না। তাহলে আমাদের সব থেকে বড় আইনদাতা তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বলছিলাম, যখনই আমরা বলবো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এই বিশ্বাসের ভিতরে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে? 4টা জিনিসকে। নাম্বার 1, 1 নম্বরে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে, 2 নম্বরে রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের উপরে, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। উলুহিয়্যাত জিনিসটা কি? অর্থাৎ রব্বুল আলামিন যে আমাদের ইলাহ, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের ইলাহ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিনের উলুহিয়্যাতের উপরে যখন আপনি বিশ্বাস স্থাপন করবেন, এই উলুহিয়্যাত 2টা বিষয়ের সাথে সম্পৃক্ত। উলুহিয়্যাত কয়টা বিষয়ের সাথে সম্পৃক্ত? 2টা বিষয়ের সাথে। নাম্বার 1, 1 নম্বরে তাওহীদ আল ইবাদাহ। উলুহিয়্যাত 1 নম্বরে ইবাদতের সাথে সম্পৃক্ত। নাম্বার 2, 2 নম্বরে সার্বভৌমত্বের সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা শুধু বললেই হবে নাকি মেনে নিতে হবে? মেনে নিতে হবে। তো যখন আপনি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের উপরেও আমি বিশ্বাস স্থাপন করেছি, তো আপনার এই উলুহিয়্যাতের ভিতরে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে? 2টা জিনিসকে। আমার কথায় কি ক্লিয়ারলি বোঝা যায়? আচ্ছা, তো যখনই আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের উপরেও আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমাদের এই বিশ্বাসের ভিতরে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে? 1 নম্বরে রব্বুল আলামিনের ইবাদতকে অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বরে সার্বভৌমত্বের সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, একচ্ছত্র অধিপতি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো 1 নম্বরে যখনই আমরা বলবো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের উপরে বিশ্বাস করেছি, 1 নম্বরে কোন জিনিসটাকে অন্তর্ভুক্ত করতে হবে? তাওহীদ ফিল ইবাদাহ। রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, নাকি আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে? আছে। কি উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, আর তা হচ্ছে সমস্ত মানুষ এবং সমস্ত জিন কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে একজনের। জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তার মানে আমরা পৃথিবীতে আসছি কেন? রব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। আর যখনই মানুষ রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে অন্য কোনো মানুষের, অন্য কোনো দেবদেবীর ইবাদত করতে শুরু করেছে, তখনই ওই পথভোলা মানুষদেরকে সতর্ক করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কওমের ভিতরে একজন নবী অথবা একজন রাসূল তিনি পাঠিয়েছেন। আপনি যদি পবিত্র কোরআন পড়েন তবে দেখবেন পৃথিবীতে যত নবী এবং যত রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূল যখনই তারা তাদের উম্মতদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াতের মূল কনসেপ্টই ছিল এটা, রব্বুল আলামিনের উলুহিয়াতের দিকেই প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তাদের উম্মতদেরকে আহ্বান করেছিলেন। কয়েকটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হুদ আলাইহিস সালামের কথা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হুদকে তার কওমের মধ্যে পাঠিয়েছিলাম। হুদ তার কওমের লোকদেরকে ডেকে বলেছিল, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, তোমরা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করো। হযরতে সালেহ আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতির নিকটে তাদেরই ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সালেহ তাদের কওমের লোকদেরকে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, তোমরা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহরই ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না। সমস্ত নবী এবং সমস্ত রাসূল প্রথমেই তারা তাদের উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের দিকেই আহ্বান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও তিনি এই সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কওমের কাছেই একজন নবী অথবা একজন রাসূলকে আমি পাঠিয়েছিলাম। আর প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূলই তারা তাদের কওমের লোকদেরকে ডেকে বলেছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই, সত্যিকারের আর কোনো ইলাহ নাই। আর এই ঘোষণা শুধুমাত্র কেবলমাত্র যে নবীরাই দিয়েছেন ব্যাপারটি এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি এমন ঘোষণা দিচ্ছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ আছে? যেভাবে আপনার আওয়াজ করে বললেন মনে হচ্ছে সন্দেহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ আছে? আর কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও যদি অন্য কোনো ইলাহ থাকতোই তবে ব্যাপারটা কেমন দাঁড়াতো? আসমানে এবং জমিনে একের পর এক বিবাদ, একের পর এক বিশৃঙ্খলা লেগেই থাকতো। কথা তো আমার না, বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমানে আর জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতোই তবে আসমানে আর জমিনে বিশৃঙ্খলা লেগেই থাকতো। আপনারা যেন বুঝতে পারেন এই কারণে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাংলাদেশের এই নোংরা রাজনীতির দিকে আপনারা একটু তাকিয়ে দেখেন। যখনই যেই দলই ক্ষমতায় আসুক না কেন, কম হোক আর বেশি হোক, অন্য দলের লোকদের উপরে জুলুম অত্যাচার আছে না নাই? আছে। যে দলই ক্ষমতায় আসুক তারা তাদের সমর্থকদেরকে নিয়ে, তারা তাদের দলীয় লোকদেরকে নিয়ে আলাদা হয় এবং নিজের দলীয় লোকদের জন্যে যতটুকু সুযোগ সুবিধার ব্যবস্থা করে বিরোধী দলীয় লোকদের জন্যে এতটুকু সুযোগ সুবিধা দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও তিনি এই কথাটা এখানে বললেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহিন ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়ালা আলা বা'দহুম আলা বা'দ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতোই তবে প্রত্যেকটা ইলাহ তারা তাদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত। আর প্রত্যেকটা ইলাহ একজন আরেকজনের উপরে কর্তৃত্ব বিস্তার করতে চাইতো, ক্ষমতা প্রয়োগ করতে চাইতো। আর যখনই একজন ইলাহ অন্য আরেকজন ইলাহর উপরে ক্ষমতা প্রয়োগ করত, ব্যাপারটা কেমন দাঁড়াতো দেখেন। আজকে সূর্য উঠেছে, অনেক সময় তো দেখা যায় শীতের সিজনে একদিন সূর্য দেখা যায় তো অন্য দিন দেখা যায় না। তো ইলাহ যদি 5 জন হতো, একজন ইলাহ বলতো দেখো আজকে সূর্য দেখা যাবে, আরেকজন বলতো না আজকে দেখা যাবে না।
একজন বলতো আজকে বৃষ্টি হবে, আরেকজন বলতো না আজকে বৃষ্টি হবে না। তো এই যে যদি এক একজন ইলা এক এক কথা বলতো, তবে তাদের মধ্যে যদি মারামারি লাগতো, আসমান জমিন কি ঠিক থাকতে পারতো? কখনোই ঠিক থাকতে পারতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাটাই বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমানে আর জমিনে যদি একাধিক ইলা থাকতোই, তবে তো সব সময় আসমানে আর জমিনে বিশৃঙ্খলা লেগেই থাকতো। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলা আছে? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক ভাইয়েরা এটার অর্থ করে এভাবে, আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহা নাই। তারা যে এই যে অর্থটা করলো, অর্থটা কি ঠিক আছে নাকি ভুল? অর্থটা আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, যদি এমন কথা কেউ বলে, অর্থটা পরিপূর্ণ সঠিক নয়। কেন সঠিক নয়? যখনই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনার এই কথাটা ভুল। কারণ আমরা ইলাহ বানিয়ে নিয়েছি কাকে? কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর হিন্দুরা ইলাহ বানিয়ে নিয়েছে কাকে? মূর্তিকে। তার মানে পৃথিবীতে আল্লাহ তিনিও একজন ইলাহ। পৃথিবীতে যত মূর্তি আছে হিন্দুদের দৃষ্টিতে তারাও হচ্ছে ইলাহ। তার মানে পৃথিবীতে অনেক ইলাহ আছে। আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে তো আপনি মিথ্যা বললেন। পৃথিবীতে ইলাহ তো আরও আছে। তাহলে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ। তার মানে আল্লাহ ছাড়াও পৃথিবীতে ইলাহ আছে, সেগুলো সত্যিকারের ইলাহ না, সেগুলো মিথ্যা ইলাহ। সত্যিকারের ইলাহ কেবলমাত্র শুধুমাত্র একজনই, জবান ছেড়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে, আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলাহ এটা বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, এটাও তারা বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপরেও বিশ্বাস করে। তারা মসজিদে এসে আল্লাহর ইবাদতও করে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে দুনিয়ার মানুষদেরকেও অংশীদারিত্ব বানিয়ে নেয়। আছে না নাই? আছে। আর এটা যে শুধু বর্তমান সময়ে এমন না, কোরআন কি এখন নাজিল হয় নাকি? এখন নাজিল হয়। কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে। নবী ভবিষ্যতে কখনো আসবে? আর আসবে না। তার মানে কোরআন নাজিল হওয়া শেষ, নবীও গত হয়ে গিয়েছে। মানুষ যেন ইমানের ব্যাপারে কোনো রকমের সন্দিহান না থাকে, এই কারণেই ইমানের এই কনসেপ্ট, ইমানের এই পরিচয় পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আমার নবী, মক্কার ভিতরে যতগুলো মুশরিক আছে তাদের কাছে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন, হে মক্কার মুশরিকরা, তোমরা বলো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আমাদের মাথার উপরে আসমান আর এই যে জমিন, বলো তো এই আসমান আর এই জমিন কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যখন তাদের কাছে জানতে চাবেন, তখন তারা আপনাকে এটাই বলবে, আসমান আর জমিন সৃষ্টি করেছে হচ্ছে আল্লাহ। আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করতো না? আবুল আহাব, উতবা, শাইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে বিশ্বাস করতো না? অবশ্যই বিশ্বাস করত। আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে বিশ্বাস করলেও আল্লাহ তাআলার উলুহিয়াতকে তারা বিশ্বাস করত না। তারা রব্বুল আলামিনের ইবাদত করার পাশাপাশি অন্য অন্য দেবদেবী যারা আছে তাদেরও ইবাদত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, নবী, আপনি যখন তাদের কাছে এই প্রশ্নটা করলেন,
আসমানের জমিন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছে, তবে তাদের কাছে তোমরা কেন যাচ্ছ? দেখবেন তারা আপনাকে উত্তরে এই কথাটাই বলবে, মা না'বুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তিগুলো তো সাধারণ কোনো মূর্তি না, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দার প্রতিকৃতি। যদি সরাসরিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিস চাই, পাইতেও পারি নাও পাইতে পারি, যেহেতু এই মূর্তিগুলো সাধারণ কোনো মানুষের মূর্তি না, যদি এদের কাছে চাই আর এই মূর্তিগুলো যদি আল্লাহর কাছে সুপারিশ করে দেয়, তাহলে ওই জিনিসটা দিয়া থেকে কে আটকাবে? আজকে দেখবেন যারা মাজার পূজারী, যখন মাজারে গিয়ে কোনো কিছু চাই, আরে মিয়া কবরের কাছে এসে কেন তুমি চাইলা? তখন তারা বলবে, আরে এটা তো সাধারণ কোনো মানুষের কবর না। এমন কথা বলবে না? সম্মানিত প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বললাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু এটার অর্থ কি? ওয়া ইয়াকা নাস্তাঈন এটারও বা অর্থ কি? ইয়াকা না'বুদু আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি। যদি আপনি বলেন ইয়াকা না'বুদু আমরা আপনার ইবাদত করি, এই অর্থটা ভুল। অর্থ কি? ইয়াকা না'বুদু আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আর কেবলমাত্র শুধুমাত্র আপনারই কাছে সাহায্য চাই। যখন আপনি আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কথাটা বলি, আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন খুশি হয়ে বলে, হাযা বাইনা ওয়া বাইনা আবদি, তুমি তো আমার বান্দা, আমি তোমার রব, তুমি তো আমারই কাছে সাহায্য চাবে, আমি ছাড়া আর কার কাছে গিয়ে তোমরা সাহায্য চাবে? তো নামাজের মধ্যে রব্বুল আলামিনের সাথে এক ধরনের কথা আমরা বললাম, অথচ নামাজের পরে গিয়ে শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম ওদের কাছে গিয়ে আবার যদি আমরা চাই, তবে আমাদের থেকে বড় প্রতারক, আমাদের থেকে বড় মিথ্যাবাদী আর কে হতে পারে প্রিয় ভাইয়েরা? কারণ নামাজের মধ্যে আমরা আল্লাহকে বললাম আমরা আপনারই কাছে চাই, তার মানে অন্য কোনো মানুষের কাছে আমরা চাই না, এই কথা বললাম নামাজের ভিতরে আল্লাহর সাথে। নামাজের বাহিরে গিয়ে যদি শাহজালালের কাছে, শাহ পরাণের কাছে আবার যদি আমরা সাহায্য চাই, তবে বলেন তো আমাদের থেকে বড় মিথ্যাবাদী আর কেউ আছে? মাজারে যারা শুয়ে আছে তাদের কোনো ক্ষমতা আছে দেওয়ার? কিছু ক্ষমতা আছে? কিছুদিন আগে একটা গান শুনেছিলাম। কি গান? বাংলাদেশের একজন পপুলার বক্তা, এই লোকটার নাম সাধারণত আমি মুখে উচ্চারণ করি না, তিনি একটা গান গেয়েছিলেন এভাবে, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। তো নবীজির কাছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডার আছে? যারা কথা বললেন না তারা মনে হয় সন্দেহের ভিতরে আছেন। নবীজির কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নবীজিকে বলছেন, হে আমার নবী, উল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আপনি দুনিয়ার সমস্ত মানুষের কাছে বলেন আমি কখনো তোমাদেরকে এটা বলি না যে আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডার আছে। ধনভাণ্ডার কার কাছে? এই জন্যে আমরা যখন যেটা চাবো কার কাছে চাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে চাইতে কোনো মাধ্যম লাগে? পবিত্র কোরআন যদি আপনি পড়েন তবে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দোয়া কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফর এক্সাম্পল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনে আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। প্রত্যেকটা দোয়ার শুরুতে আমরা এটাই বলেছি, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা। তো এই দোয়াগুলো আমাদেরকে কে শিখিয়ে দিয়েছেন? এই দোয়ার মধ্যে কোনো মাধ্যম আছে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, যখন তোমরা আমাকে ডাকবা, আমাকে ডাকার জন্যে, আমাকে পাওয়ার জন্যে কোনো মাধ্যম লাগে না। যদি আপনি এটা বিশ্বাস করলেন ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যালি মানলেন না, তার মানে হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের উপরে বিশ্বাস স্থাপন করতে পারেন নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মাজারে যেই ব্যক্তি শুয়ে আছে সে কি সন্তান দিতে পারে? মাজারে যেই ব্যক্তি শুয়ে আছে সে আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন এই সম্পর্কে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আরে বান্দা, তুমি যে মাজারে গিয়ে ওই ব্যক্তির কাছে কান্নাকাটি করছো, আমি আল্লাহ যদি তোমাদেরকে বিপদ দিতে চাই, কে আছে পৃথিবীতে তোমাকে বিপদ থেকে বাঁচাবে? আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে রাখতে চাই, তবে পৃথিবীতে এমন কে আছে যে তোমাদেরকে বিপদে নিপতিত করবে? আছে এমন কেউ? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি যার কাছে যাচ্ছেন মাজারে, মাজারে যে ব্যক্তি শুয়ে আছে সে তো আমাদের মতো একজন মানুষ। আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো, জীবিত মানুষ যে তার ক্ষমতা বেশি, নাকি যেই লোকটা কবরে শুয়ে আছে তার ক্ষমতা বেশি? জীবিত মানুষের ক্ষমতা বেশি। কবরে যেই ব্যক্তি শুয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলছে, ওই ব্যক্তি কার মতো অসহায়? যেই ব্যক্তি এমন একটা সমুদ্রের মাঝে নিপতিত হয়ে গিয়েছে, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, আর না কোনো নৌকা আছে, না কোনো ট্রলার আছে, আর ওই লোকটা সাঁতারও কাটতে জানে না। কথাটা ভালো করে বুঝেন, আপনি এমন একটা সাগরের মধ্যে পড়ে গিয়েছেন যেই সাগরের কোনো কুল কিনারা নাই, আর আপনি সাঁতারও কাটতে পারেন না। আপনার থেকে বড় অসহায় পৃথিবীতে আর কেউ থাকতে পারে? তো যেই লোকটা কবরের মধ্যে শুয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাগরে পতিত হওয়া ব্যক্তির মতোই কবরের ওই ব্যক্তিটা এতটাই অসহায়। তো আপনি কেন ওই অসহায় ব্যক্তির কাছে গিয়ে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যে ব্যক্তির কাছে গিয়ে চাচ্ছ ওই ব্যক্তি তো তোমাদের মতোই সাধারণ একজন বান্দা। সে কেমন করে তোমাদের ডাকে সাড়া দেবে? আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে মানুষগুলো শাহজালালের মাজারে গিয়েছে, কখনো শাহজালাল তাদের ডাকে সাড়া দিয়েছে? কত মানুষ শাহ পরাণের কাছে গিয়েছে, কখনো শাহ পরাণ তাদের ডাকে সাড়া দিয়েছে? শাহজালাল, শাহ পরাণ যদি কোনো ব্যক্তিকে ধনী বানিয়েই দিতে পারত, তবে মাজারের আশেপাশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যেত? কিন্তু মাজারের আশেপাশে ভিক্ষুক আছে না নাই? আছে না নাই? অনেক আছে প্রিয় ভাইয়েরা। ওই ভিক্ষুকদেরকে দেখেই তো বোঝা যায় যে শাহজালাল কোনো সন্তান দিতে পারে না, শাহ পরাণ কোনো সন্তান দিতে পারে না, তারা কোনো বিপদ থেকে উদ্ধার করতেও পারে না। বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনি কে? আবার বিপদে যিনি পতিতও করতে পারেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার উপরে যদি আমরা বিশ্বাস করতে চাই, 3 নম্বরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর শুরু থেকে বলেছিলাম, যখনই আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের উপরে বিশ্বাস স্থাপন করেছি, এই উলুহিয়াতের ভিতরেও কয়টা জিনিসকে রাখতে হবে? 1 নম্বরে ইবাদতকে, রব্বুল আলামিনের ইবাদতের সাথে কখনো অন্য কাউকে অংশীদারিত্ব বানানো যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাকে আপনি ডাকবেন? আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা, আজকের এই মাইকের আওয়াজ হয়তোবা তাদের কানেও যাচ্ছে। আমি শুধু তাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা কোন মূর্তিগুলোর ইবাদত করছেন। আপনারা
এই মূর্তিগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লাহ। তোমরা যে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছো, তোমরা যে মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছো, সমস্ত মূর্তি যদি একত্রিত হয়ে চেষ্টা করে, তবুও কখনো কোনো দিন ওই মূর্তিগুলো একটা মশা, একটা মাছি তারা সৃষ্টি করতে পারবে? সম্ভব এটা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এখানে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লাহ। তোমরা যে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছো, তোমরা যে মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছো, সমস্ত মূর্তি যদি একত্রিত হয়ে চেষ্টা করে, তবুও কখনো কোনো দিনও একটা মাছিও তারা সৃষ্টি করতে পারবে না। এমনকি প্রত্যেকটা মূর্তির সামনে তোমরা যে খাদ্য দ্রব্যগুলো দিয়ে রাখো, মাছি এসে যদি ওই খাদ্যগুলো খাইতে খাইতে শেষ করেও ফেলে, তবুও কোনো মূর্তির পক্ষে সম্ভব হবে না ওই মাছিগুলোকে তাড়িয়ে দেয়া। পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়ল। তিনি একবার কোনো একটা মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। মন্দিরের মধ্যে ঢোকার পরে তিনি দেখলেন প্রত্যেকটা মূর্তির সামনে অনেক সুস্বাদু খাবার দেওয়া আছে। আপনারা দেখেছেন বোধহয়, মূর্তির সামনে খাবার থাকে না? থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢোকার পরে যখন তিনি দেখলেন মূর্তির সামনে খাদ্য, কিন্তু খাদ্যগুলো সেভাবেই পড়ে আছে, মূর্তির কি ক্ষমতা আছে খাদ্য খাওয়ার? ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখার পরে তিনি প্রশ্ন করলেন, আলা তাকুলুন, আচ্ছা কি হয়েছে তোমাদের? তোমাদের সামনে এই যে এত সুস্বাদু খাবার, এগুলো কেন ফেলে রেখেছো? কেন এগুলো খাচ্ছ না? বারবার বারবার তিনি প্রশ্ন করছেন, কিন্তু মূর্তিগুলো উত্তর দিতে পারে, কথা বলতে পারে। যারা আওয়াজ করে বললেন না তারা সন্দেহের ভিতরে আছেন নাকি? মূর্তিগুলো কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার বারবার তাদের কাছে জিজ্ঞেস করেছিলেন, আলা তাকুলুন, আরে এত সুন্দর সুস্বাদু খাবার যা কখনো কোনো মানুষ এমনও আছে যারা এগুলো পায় না, আর তোমাদের সামনে দিয়ে রাখা হয়েছে, তবুও কেন তোমরা এগুলো খাচ্ছ না? কিন্তু মূর্তিগুলো কোনো কথার উত্তর দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, মা লাকুম লা তানতিকুন, তোমরা খাচ্ছও না, আবার আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা আমার প্রশ্নের উত্তরও দিতে পারছো না। কি হয়েছে তোমাদের? কিন্তু মূর্তিগুলো খাইতে পারে, কথা বলতে পারে। একটা মূর্তি, ওর দেহের উপরে যদি একটা মশা, একটা মাছি যদি পড়ে, ওই মশাকে, ওই মাছিকে তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা কোনো মূর্তি রাখে? তো যেই মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সেই মূর্তিগুলো কিভাবে আপনাকে আমাকে রক্ষা করতে পারবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম, যখন আমরা বলবো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের উপরে বিশ্বাস স্থাপন করেছি, এই বিশ্বাসের ভিতরে কয়টা জিনিসকে রাখতে হবে? এক নম্বরে তাওহীদ ফিল ইবাদা, রব্বুল আলামিনের ইবাদতের সাথে কখনো কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। দুই নম্বরে বলছিলাম সার্বভৌমত্বের মালিক হিসাবে একচ্ছত্র অধিপতি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতা যার হাতে তিনি কে? নাকি সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ? জনগণ নাকি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, সমস্ত ক্ষমতার মালিক জনগণ হয় কিভাবে? একটা উদাহরণ বুঝেন, একজন মানুষের যদি ডায়রিয়া হয়, 2-3 বার যদি একের পর এক ওয়াশরুমে যাইতেই থাকে, তারপরে ওই লোকটাকে খুঁজে পাওয়া? 5 বার যদি ওয়াশরুমে একের পর এক যাইতেই থাকে, বন্ধু এসে বলছে দোস্ত চল বাজারে যাই, তখন কি বলে? শরীরে কি নাই? আরে সামান্য 5 বার ওয়াশরুমে যাওয়ার কারণে যদি তুমি বিছানা থেকে উঠতেই না পারো, তবে তুমি সমস্ত ক্ষমতার মালিক হও কিভাবে? বাজারে যাওয়ার পরে একটা রিক্সা যাচ্ছে বাজার দিয়ে, ঘটনাক্রমে রিক্সার চাকা পাংচার হয়ে গিয়েছে, সাথে সাথে লোকটা চমকে ওঠে,
সামান্য রিকশার চাকার পাঞ্চারে যদি তুমি চমকে ওঠো, তবে তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস হও কিভাবে? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে নিজেই তিনি বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন, আসমানে এবং জমিনে এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে সমস্ত কিছুর কর্তৃত্ব কার হাতে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, যিনি সমস্ত ক্ষমতার মালিক হবে, আপনি যখন বলবেন আপনি সমস্ত ক্ষমতার মালিক, আপনাকে মেনে নিতাম তখন যদি এই গুণগুলো, যদি এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকতো। যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি সমস্ত ক্ষমতার মালিক, মাত্র কয়েকটা গুণাবলী আপনাদের সামনে আমি তুলে ধরছি। এক নম্বরে, যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তিনি তো চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে তাকে। বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি হবে সে কি চিরস্থায়ী ক্ষমতার মালিক? পুরো পৃথিবীতে এমন একটা রাষ্ট্রপ্রধান, এমন একটা সরকার কি আপনি আমাকে দেখাতে পারবেন যে সে চিরস্থায়ী ক্ষমতার মালিক? কেউ 5 বছর, কেউ 10 বছর, সর্বোচ্চ কেউ বা 2000 বছর। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ক্ষমতাবান, এটা 1-2 মাসের জন্যে, 5 বছরের জন্যে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, আর তিনি আল্লাহর আগে আর কিছু ছিল? যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সেদিনও যিনি থাকবেন তিনি কে? তো 1 নম্বরে যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তিনি তো চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে। 2 নম্বরে, যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তিনি কখনো ঘুমাতে পারবেন না, কারণ আপনি মালিক হলেন সমস্ত ক্ষমতার মালিক। এখন আপনি যখন ঘুমিয়ে পড়বেন আপনার এই রাষ্ট্রটা কার হাতে আপনি ছাড়লেন? যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তিনি তো কখনো ঘুমাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘুমান নাকি? ঘুমান তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, ঘুম তো অনেক পরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা আসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই তন্দ্রাও স্পর্শ করতে পারে না। যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তিনি তো আনলিমিটেড বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ গণভবনে অথবা সংসদ ভবনে যে কথাবার্তাগুলো হয় এগুলোকে আমরা জানতে পারি। আবার এখানে বসে বসে আমরা যে কথাগুলো বলি ডক্টর ইউনূস সেগুলো কি শুনতে পারে, জানতে পারে? যে সমস্ত ক্ষমতার মালিক তো তিনি হবেন। সমুদ্রের নিচ দিয়ে যদি কোনো কিছু চলাফেরা করে ওই বিষয়েও তার জ্ঞান থাকতে হবে। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন। কতদিন ছিলেন? কতদিন ছিলেন? 40 দিন ছিলেন। মাছের পেটের ভিতরে থেকে তিনি একটা দোয়া বলেছিলেন। কোন সেই দোয়া? মাত্র 2-1 জন পারেন নাকি? সবাই একসাথে বলেন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে থেকে এই যে তিনি দোয়াটা করলেন, এই দোয়াটা কেউ তো শুনে নাই, শুনেছেন একজন। তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক তো তিনিই হবেন। রাতের অন্ধকারে মাছের পেটের ভিতরে থেকেও যদি কোনো ব্যক্তি কোনো কিছু ফরিয়াদ করে যাতে তিনি সেটা শুনতে পারেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সমস্ত ক্ষমতার মালিক তো তিনিই হবেন। দুনিয়ার সমস্ত কিছু একত্রিত হয়েও কখনোই তার কোনো ক্ষতি করতে পারবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তোমরা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও যদি আমি আল্লাহ তাআলাকে পরাজিত করতে চাও তবুও তোমরা আমি আল্লাহ তাআলাকে পরাস্ত করতে পারবে। ডক্টর ইউনূস যদি নিজেকে সমস্ত ক্ষমতার মালিক বলে দাবি করে
পৃথিবীর সমস্ত মানুষ যদি ইচ্ছা করে তাকে পরাস্ত করতে পারবে না? ডোনাল্ড ট্রাম্প, সে তো আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সে যদি এমন ঘোষণা দেয় তোমরা সবাই একত্রিত হয়েও যদি চেষ্টা করো তবুও কখনো কোনো দিনও তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আসলে কি সম্ভব না? সম্ভব। কিন্তু পুরো পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা একত্রিত হয়েও যদি চেষ্টা করে তবুও রব্বুল আলামিনের কোনো ক্ষতি করা সম্ভব? তো সমস্ত ক্ষমতার মালিক তো তিনিই হবেন। তিনি একদিকে, পুরো সৃষ্টি অন্যদিকে, পুরো সমস্ত সৃষ্টি একত্রিত হয়েও যদি চেষ্টা করে তবুও তার কোনো ক্ষতি করতে পারবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, সমস্ত ক্ষমতার মালিক তো তিনিই হবেন, কখনোই তার সমকক্ষ অন্য কেউ হতে পারবে? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? আর কেউই নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সমস্ত ক্ষমতার মালিক তো তিনিই হবেন, তিনি কখনো কারো মুখাপেক্ষী হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে নিজেই তিনি বলছেন, আল্লাহুস সমাদ। সমাদ শব্দের অর্থ কি? সমাদ শব্দের দুইটা অর্থ হয়। এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো মুখাপেক্ষী নন। দুই নম্বর অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জীব কার মুখাপেক্ষী? কার মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। সুতরাং আপনি আমি আমরা কেমন করে সমস্ত ক্ষমতার মালিক হতে পারি? আমরা কত কিছুর মুখাপেক্ষী। সম্মানিত প্রিয় ভাইরা, তো বলছিলাম যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তিনি কখনো কোনো কিছুর মুখাপেক্ষী হবেন না। নাম্বার 7, সমস্ত ক্ষমতার মালিক তো তিনিই হবেন, যখন তিনি কোনো কিছু করতে চাবেন শুধু বলবেন হও, সাথে সাথে সেটা হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছু করতে চান তখন কি করেন? তিনি শুধু বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। এখন আপনি আমি আমরা তো নিজেদেরকে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক বলে দাবি করছি। আপনি আমি আমরা যদি বলি হও, কোনো জিনিস কি হবে? হাজার চেষ্টা করলেও হবে? আপনি আমি আমরা কেমন করে সমস্ত ক্ষমতার মালিক হব প্রিয় ভাইয়েরা? তো এতদিন যারা যারা বলছেন আমরা সমস্ত ক্ষমতার মালিক, এখন থেকে আর বলা যাবে সমস্ত ক্ষমতার মালিককে? সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা হচ্ছে এমনই একটা কুফুরি বক্তব্য, রাষ্ট্রীয়ভাবে যেই কুফুরিটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এখন থেকে নিজেরা তো এটা বলবোই না যে এই মানুষগুলো এই কথাগুলো বলবে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, তাদের ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত প্রিয় ভাইরা, তো বলছিলাম আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করতে চাই তাহলে মোট এই বিশ্বাসের ভিতরে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে? 4টা জিনিসকে আপনাদেরকে এগুলো মনে রাখতে হবে। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বের উপরে, 2 নম্বরে রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের উপরে, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের উপরে। আর এই উলুহিয়্যাতের ভিতরে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে? 1 নম্বরে ইবাদতকে, 2 নম্বরে সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি কেবলমাত্র একজন, তিনি কে? 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ওয়াস সিফাত। এই বিষয়ের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই গুণাবলী আছে এইগুলো সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যে কথাগুলো আমরা শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কথাগুলো বোঝার এবং কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি।